তোকে তো আমি গান্ধীগিরি গান্ধীগিরি অহিংসা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। দাঁড়াও, ধাক্কা কে দিয়েছে? আপনি সরি কার বলা উচিত? যেই বলুক না কেন, কি এসে যে যায়? কেউ বলবে সরি, এটা হতে পারে না। ধাক্কা আমি দিয়েছি, তাই সরি আমারই বলা উচিত। আমি ধাক্কা দিলাম আর সরি বললে তুমি? আবার বলছো যে কে ধাক্কা দিয়েছে, তাতে কি যায় আসে? আর বলো, নিজের লোকেদের কাছে দর বাড়াচ্ছ? এত বড় একটা সেন্টারে আমি একটা কালচারলেস ম্যানারলেস মানুষ নাকি? হ্যালো শুনতে হ্যালো পাচ্ছ? হ্যালো হ্যালো, উত্তর দাও। শোনো কি হয়েছে? ওদিকে এসো, বলছি কথা বলছি, এসো। Who are you? I am talking to this guy. Why do you interfere? No manners? Brain is functioning. বাচ্চাদের বাংলায় Don't ফিরে know এসো, English. হ্যাঁ? এই পাগল এক রাজা ওদিকে কোথায় যাচ্ছ? আমি জিজ্ঞেস করছি তো, উত্তরটা দাও। উত্তর না দিয়ে চলে যাচ্ছ? আমি একটা গাধা নাকি? আরে দাদা, এদিকে এই, একটু তুই আসুন তো। আবার কে? গোরখানা ওয়াচম্যান? কনস্টেবল। কনস্টেবল? হ্যাঁ বেল্ট কোথায়? নেম প্লেট কোথায়? ক্যাপ কোথায়? এই সব বাদ দিয়ে তুমি কনস্টেবল হলে কি করে? Suspended. সে তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। হাত সরাও। এ বেশি কথা নয়। আরে বউ কি করছো? কিন্তু দাদা, কি হলো? শান্ত। কি হয়েছে? তোমরা সবাই গুন্ডা বুঝি, আমায় মারবে? কাম অন, হিট, মারো আমায়, মারো। এ আবার কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ, এইভাবে গান্ধীজির ছবি বুকে লাগিয়ে ঘুরছো? গান্ধীজির ব্যাপারে আপনি কি জানেন? আমি কি জানি মানে? ওসমানিয়া ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর আমি। আমায় জিজ্ঞেস করছো আমি কি জানি? আরে দামি গাড়ির মালিক দাদা, ভেতরে আসুন আরে না সরো। একটু। এই দামি গাড়িটা করে আমি এখানে এসেছি কেন জানো? আমার ওয়াইফের কোটি টাকার বিজনেস, একটা ছোট্ট প্রবলেমের জন্য এসেছি। এই গান্ধীনগরের গুন্ডা রাজার সাথে ডিল করতে এসেছি। রাজা? এতে এত চমকানোর কি হলো? রাজাকে তোমরা কি ভাবো? আপনি ওকে চেনেন? ছোটবেলা থেকে চিনি। 10 টাকার বিনিময়ে রাজাকে দিয়ে প্রথম মার্ডার করিয়েছিলাম আমি। তোমরা সবাই কি ঋতু? এত অবাক হচ্ছ কেন তোমরা? তোমরা আমায় বিরক্ত করছো। রাজা যদি জানতে পারে, তোমরা একজনও বাঁচবে না কিন্তু। এটা আবার কি? যেন ও আমায় মারতে আসছে, সেই জন্য আটকাচ্ছ। হাত সরাও। কিরে, গান্ধীর ছবি বুকে লাগিয়ে গুন্ডাগিরি করছিস? হ্যাঁ, গান্ধীজি কি বলেছিলেন জানিস তো তুই? এক গালে চড় খেয়ে অন্য গালটা বাড়িয়ে দিতে হয়। তুই এক গালে চড় খেয়ে অন্য গাল বাড়াবি তো? এত বড় সাহস তো! কিরে, কি দেখছিস? মারবি? তোমার? আরে এটা কি? অহিংসা। হ্যাঁ, কি করছে দাদা? কিরে, এই দাদা, সাহস বেড়ে গেল? অন্য গালে চড় খেয়ে আর একটা গালে বাড়াবি নাকি? এই দেখ। রাজাদার গায়ে হাত তুললে তুমি? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, দেও একটা কানের এই, গোড়ায়। সরা, এদিকে সরা, রাজাদা এদিকে। আমাদের সম্পর্কে বোধহয় জানে না। এই রাজা নাকি? 10 টাকা দিয়ে প্রথম মার্ডার আমি তো করেছিলেন? মিছিমিছি বলছিলাম, সত্যি করে বলো এই রাজা? আবার ইংলিশের প্রফেসর তো এ? হ্যাঁ। সত্যি বলো তো এই রাজা? আজকাল গান্ধীগিরি করছে, সত্য আর অহিংসার পথে চলছে। এখন আমি কি করি? মহাত্মা গান্ধীর জয়। এই, You mean pirate? রঘুপতি রাঘব রাজা নাম জানা আছে? ইংলিশের প্রফেশন না? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। এই গাড়ি নিয়ে যাও। তালি বাজিয়ে বাজিয়ে। রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা। এই তো। ইন্দিরা মাসি, দুটো চা দাও। আরে দাদা, খাওয়ার সময় কি চা খাবে তুমি? বিরিয়ানি খাও না, মা পাঠিয়েছে, এই দেখো। আরে বিরিয়ানি মাসিমা পাঠিয়েছে? বিরিয়ানি খেতে হলে মাসিমার হাতে। আরে জাফরান বাদাম সুপার। আরে গান্ধীজির নামে শপথ করেছিস, মাংস খাবি না? আরে দাদা, ভুলে গেছিলাম তো, বারণ sorry, করতে sorry। তো পারতি। এক কোয়ার্টার তুই নে এটা। তোকে তো আমি। আরে বাপরে, অহিংসা। বিরিয়ানি খাচ্ছিস, খা, বেশি বকবি না। ইলেকশনটা হতে দে, তারপর সবাইকে দেখছি আমি। আরে বাপরে। ম্যাডাম, কি আমাকে পরীক্ষা করতে এসেছিল তো? দেখলে না, মাসিমার হাতের বিরিয়ানি, যেটা আমার খুব পছন্দ। স্যাক্রিফাইস গান্ধীজির জন্য। পেপারটা দাও, দাও পেপারটা দাও। রেজিস্ট্রেশন পেপার পরে হবে। মাংস ছেড়ে দিয়েছো, ঠিক আছে, কিন্তু মদ ছাড়তে পারবে তুমি? এখন দেখবে তামাশা। ছাড়তে পারবে তুমি? গান্ধীগিরি, গান্ধীগিরি, গান্ধীগিরি।
মদ খাওয়া বারণ। এদিকে তাড়াতাড়ি গিয়ে মদের দোকানটা বন্ধ কর। কিছুতেই কন্ট্রোল করতে 10 পারছি না। লাখ টাকা ডিপোজিট দিয়ে দোকানটা খুলেছে। তোর বাপের কি রে? গান্ধীগিরি। গান্ধীগিরি গান্ধীগিরি। অহিংসার পথে চলে আমি ওকে রিকোয়েস্ট করছি সবটা বন্ধ করে দেওয়ার জন্য। গণতন্ত্র জিন্দাবাদ, মানুষের অধিকার জিন্দাবাদ, ফ্রিতে খাওয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই কি ভাই, শোন, তুমি এখনো খাওনি? অহিংসার পথে আচ্ছা, চলছি তো। গণতন্ত্রের নামে জিন্দাবাদ কেন দিচ্ছিস? ওতে তো টাকা আসে না। গণতন্ত্রে বলা আছে ফ্রিতে কিছু পাওয়া যাবে না। এই কথাটা আমার মনের কথা। আমি পয়সা দিয়েছি, মাল নিয়েছি, কিন্তু আমার একটাই কথা, গণতন্ত্র জিন্দাবাদ। দাদা দেখো এই মাতালটা পর্যন্ত খাচ্ছে। খালি একবার ভেবে দেখো, দুটো হুইস্কির বোতল আনবো, দুটো সোডা খুলে, গ্লাসটা ভালো করে ধুয়ে, মদ ঢেলে, সোডা দিয়ে, বরফ দিয়ে, দুটো চিকেন টিক্কা নিয়ে এসে লেবু টিপে, অল্প অল্প করে চুমুক, ছোট ছোট চুমুক। চুমুকের পর চুমুক। আরে তোরা কি বলছিস কি? তোরাই তো আমাকে কুবুদ্ধি দিচ্ছিস। কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আজকের পর থেকে তোরা প্রতিজ্ঞা কর আমার মতো তোরা আর কেউ মদ খাবি না, আর কোনোদিন আমার সামনে মদের কথা উচ্চারণই করবি না। আরে এটা আমার হাতে এলো কি করে? রাজা মাল খাচ্ছে। আরে দাদা দাদা মদ খাবে নাকি তুমি? জবাব নেই। এটাই তোমার আসল রূপ। একদিন তুমি মদ না খেয়ে থাকতেই পারো না, আর তুমি কি না পার্টি বানিয়ে দেশ উদ্ধার করবে? আফটার অল তোমার নিজের দেওয়া কথা তুমি নিজেই রাখতে পারছো না। এই তুমি গান্ধী ভক্ত? তুমি অকর্মণ্য জেনেও আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটা সত্যিকারের মানুষ আছে। Just stupid of me. I'm a fool. মহাত্মা গান্ধী পার্টি, প্লিজ গান্ধীজিকে সম্মান দাও বা না দাও, নিজেদের স্বার্থে ওনাকে ব্যবহার করো না। 7 জন্মেও তুমি গান্ধী হতে পারবে না। খুলে ফেলো গান্ধীর ছবি আঁকা ওই জামাটা। আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে ভাষণ দিচ্ছ, গেঞ্জিতে গান্ধীজির ছবি আছে বলে আমি গান্ধীজি হয়ে যাব? তাহলে তো সবাই জীবনে গান্ধীজি হয়ে যেত। কেন হয়নি? এখানে উনি একা কেন? সবাই কিন্তু গান্ধীজিকে ব্যবহার করে। আমি যদি করে থাকি তাহলে দোষটা কোথায়? সবকিছু ছেড়ে দেওয়ার কথা বলছো? গান্ধীজির ছবি দেওয়া গেঞ্জি পরে মদ খাবো, মাংস খাবো, মিথ্যা কথা বলবো এবং সবার সাথে মারপিটও করবো, এবং আমি আমার নাম রাজা গান্ধী রাখবো। বলো তুমি কি করবে? তোমার মতন জানোয়ারকে গান্ধীর কথা যতই বোঝাই কিছুই মগজে ঢুকবে না। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করে ওর হাড়গোড় ভেঙে দে। কি হয়েছে রাহুল ভাই? তোমাদের ওই বস্তিটা ভেঙে ফ্যাব সিটি হবে বললো, সেটার কি হলো? কোনো সমস্যা হয়েছে নাকি? ওই কাজটা এখন বন্ধ। তাহলে তো ভালোই হয়েছে। আসল ব্যাপারটা কি দাদা? স্পেশাল ইকোনমিক জোনের নামে সবার জমি দখল করে নেওয়ার প্ল্যান ছিল ওদের। বিরিয়ানি পার্টি মুর্দাবাদ, বোতল পার্টি জিন্দাবাদ। আরে কোয়াটা সকালেই চড়িয়ে দিয়েছিস। দেখছো না পা পুরো টলছে ওর। চলবে না কেন? 500 টাকা নগদ, বিরিয়ানির প্যাকেট আর বোতল ফ্রি। রাজা ভাই, মদের আইসি কি তাইসি। এক সিপ নিয়ে না, সব ঠিক হয়ে যাবে। আরে এক গ্লাস দুধ খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। আরে আরে কি হচ্ছে? একে চলে ছাড়ো। যা, এখান থেকে নাহলে আরো লাত খাবি। এই রাজা, এসপি স্যার ডাকছেন, চল। ওই দাদার এখনো হ্যাংওভার কাটেনি, দেখতে পাচ্ছ না? সন্ধ্যেবেলায় আসবে। আরে কি করছো কি করছো? ছাড়ো। আরে বললো তো সন্ধ্যাবেলা যাবে। তুমি যাও, 100 টাকা দিচ্ছি, যাও। কি লোক রে তুই? হ্যাঁ, সাসপেন্ড হয়ে গেছিস, লজ্জা করে নাই? এই, এই কেদার গায়ে হাত তোলা। এই চললাম। এই দাঁড়া, আমি নামছি তো। এই, আরে আমাকে লাথি মারছিস বেশি তুই? বাড়াবাড়ি করলে না বুঝবি। আরে চল আচ্ছা, রে। আরে চল 4 দিন চল। লকআপে থাকলেই বুঝতে পারবি। মুখ বন্ধ কর। কি করবি তুই আমার? এই রাজা, বেল পাওয়া গেছে। এই চল চল, খোল খোল খোল। এই, ওকে আবার কে বেল দিল? এই কোর্টের কাজ সাজা দেওয়া, আর উকিলের কাজ হচ্ছে বেল করানো। খুলে দে, হ্যাঁ, দেখেই দেখে যাবি। নেবো। দেখ
উকিল ম্যাডাম এখানে। দেখুন শুধুমাত্র আপনার বলার কারণেই আমি বেলটা করিয়েছি। এই গুন্ডাদের কেস আমার কাছে আর নিয়ে আসবেন না। আরে কে রে আমাকে গুন্ডা বলছো? এই শুনুন, সম্মান দিয়ে কথা বলবেন। প্রথমে আপনি সম্মান দিয়ে কথা বলুন। আমি কি বলেছি? গুন্ডা কাকে বলছেন? মারপিট করে অ্যারেস্ট হয়েছো, চার্জশিট দিয়েছে, তাকে তো গুন্ডাই বলে। আপনাকে তো একদম রাজু ছাড় না, এই তুমি একেরও চুপ করো ব্যবহার না। করছে দেখেছেন এই বিকে স্যার? ইটস নট ম্যাডামের সাথে ঝগড়া করবেন না। এই খোল খোল I খোল did খোল। a favor to আপনি him জানেন just না। because you said. আমার ফিসটা দেবেন না? ফিস? ফিজ সরকার আপনাকে ফিস দেয় না? আমি পাবলিক প্রসিকিউটর নই, আমি ডিফেন্স লয়ার। দেখুন আমি 1 মাস ধরে প্র্যাকটিস করছি আর আমার বাবা। ব্যাস 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 দিয়ে দে। এই আমার কাছে তো টাকা নেই। এখন নেই, পরে নিয়ে নেবেন। আমার এক্ষুনি চাই, না হলে ছাড়বো না। এখন আমার কাছে টাকা নেই তো। না হলে যেখান থেকে হোক এনে দিন। যদি না দিই তাহলে কি করবেন? কি করবেন? ভয় দেখাচ্ছেন কি? উকিলকে ভয় দেখানোর জন্য আপনার নামে আইপিসি সেকশন 353 তে একদম কেস চুকে দেবো কিন্তু। সুন্দর আপেলের মতো লাগছে। এখানে যদি আপনাকে কামড়ে খেয়ে নিই তাহলে কোন সেকশনের আন্ডারে কেসটা করবেন? আপনার এভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না কিন্তু। চুপ করুন। আরে কোথা থেকে ধরে এনেছিস? আরে কান্নাকাটিটা বন্ধ করুন। টাকা দেওয়ার পরে এটা ফিরিয়ে দেবেন, ততদিন এটা রাখুন। সোনা তো? আরে আমার মায়ের দেওয়া সোনার আংটি, সেটাকে সন্দেহ করছেন? আবার চেটে দেখছেন সোনা কিনা? তো এমন কিছু না, যদি আমার আংটির বাবাকে কিছু বলেছে। হয়েছে না, পা ভেঙে রেখে দেবো আপনার। এই দিকে ওর অ্যাড্রেসটা নিয়ে নে। অ্যাড্রেস আছে আমার কাছে, চল। গুন্ডারাজ জিন্দাবাদ, দাদাগিরি জিন্দাবাদ, মদ বিরিয়ানি জিন্দাবাদ, লাঠি বন্দুক জিন্দাবাদ। আরে এই পাপিরা, ওই লাঠিটা তোদের মারার জন্য নয়, তাই মহাত্মা গান্ধীর সামনে বসে তোরা মদ গিলছিস। হ্যাঁ আমরা পাপি টাপি লোক, ওনার মতো আমরা কখনো হতে পারবো না। বাই বাই। এই দেশপ্রেমিক তোদের কোনোদিনও ক্ষমা করবেন না, কোনোদিনও না। আরে যা না। কি উল্টো পাল্টা বলে চলে আরে গেল। শোন ভাই, আজকাল আমাদের দেশে সবাই কথা সিরিয়াসলি নিয়ে আবার নিচ্ছে। কি করলো কি ভাই? নাম ওর? আরে ওই মেয়েটার নামটা কি? ও আচ্ছা, তোমার লাইলা? না রে, লায়লা ও, নয়। তাহলে কাজল। কাজল কেন কাঁদছিল? দেখো, কাঁদতে থাকা উকিল আর হাসতে থাকা পুলিশের উপরে কখনো ভরসা আরে করবে না। রহমান, তুই শুধু আমাকে নয়, হ্যাঁ। পুলিশের পোশাকটাকে অসম্মান করলি। তোকে তো কি করবি? আজকে সবাই কথায় কষ্ট পাচ্ছে আর কান্নাকাটি করছে, কিন্তু কাজল কেন কাঁদছিল? বোধহয় তুমি নকল আংটি দিয়েছিলে। আমার মা সোনা ছিল, মায়ের আংটিটাও সোনা ছিল। দাদা কাঁদবে না দাদা, তো এই মরেছি। এই জাহাঙ্গীর। আমার নাম জাহাঙ্গীর নয় তো। বাবর? বাবুরও নয় আমার তাহলে নাম। তুই কি? আমার নাম রহমান দাদা। রহমান। ওই কাজল, কাজল কেন কাঁদছিল? আরে বাবা, আমার মাথা কেন খারাপ করছো? আমি তোমাকে টাকা দিচ্ছি, কাল সকালে যাও মেয়েটাকে দাও, আংটিটা নিয়ে এসো, খেল খতম করো। আর নেশা করে ভালো লাগছে না এসব কিছু। কিন্তু বন্ধু রহমান, ওই কাজল এরকম ভাবে কেন ওরে কাঁদছিল? বাবা, মাথা খারাপ করে এক্সকিউজ মি বাপু, ওই কাজল কেন কাঁদছিল বাপু? এসে গেছে গুন্ডা। এদিকেই তো আসছে। ও শোনো 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 শোনো, দেখি দেখি। এই কাজল কোথায়? কি রে দিদি, কি করছিস? এখানে একটা আংটি রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। তুই নিস তো ওটা? কোথায় রেখেছিলি? হারিয়ে গেছে নাকি খুঁজে পাচ্ছিস না? সোনার ছিল নাকি রূপোর? বয়ফ্রেন্ড পেয়েছে বুঝি? আরে কি করছিস? এই ঘর থেকে তুমি কিছু নিয়েছো? কিছুর মানে? আরে আংটিটা ছাড়ো তো। আমি বলি
আমার রিংটা কোথায় আছে? আরে রাজা, এখানে কি ব্যাপার? নমস্কার স্যার, আর তোমার সাথেই দেখা আমার করতে কাছে? এসেছে ড্যাডি। কি ব্যাপার? প্লিজ প্লিজ সরি সরি আপনার সাথেই দেখা করতে এসেছি। আসলে ব্যাপারটা হলো আপনার মেয়ে আমাকে বেল করিয়েছে না, তাই এই ফিসটা দিতে আমি এসেছি। তো রাজার ব্যাপারে তোকে বলেছিলাম মা, দেখ বাড়ি এসে ফিস দিয়ে যাচ্ছে। থ্যাঙ্কস রাজা। সব ঠিক আছে তো? আসি তাহলে স্যার। অংটিটা কোর্টে তাড়াতাড়ি চলে আসিস মা। ঠিক আছে ঠিক আছে। হে ভগবান, কোথায় যে রেখেছি? ভেতরে একবার চেক করে নি। ও গড, বালিশের তলায়। চিন্তা করিস না দিদি, আরেকটা কিনে নিবি। আপনি এখানেই আছেন? আমার আংটিটা ও পাচ্ছি না। মানে হারিয়ে ফেলেছেন? হারিয়ে যায়নি, আমি জাস্ট দেখতে পাচ্ছি না। আমি খোঁজারই চেষ্টা তার করছি মানেই এখানে। তো হারিয়ে গেছে। না 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 না, শুনুন। বাপরে বাপ, আমার মার আংটি, সেন্টিমেন্ট জড়িয়ে আছে। নতুন কিনে দেবো তাহলে প্লিজ। আমার মাকেও কিনে দেবেন আপনি? আরে চুপ। সরি সরি, আমি অ্যাকচুয়ালি ড্রয়ারে রেখেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না। ও, দেখুন, পেলেই ফোন করে দেবো আপনাকে। পেয়ে গেলেই ফোন করবেন? প্রমিস করছি। আমি ফেরত দিয়ে দেবো। আমার নাম্বার আপনি জানেন? না। চুপ। লিখে নিন। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। 944 কোটি 65 লাখ 86,940। আমার নাম্বার সেভ করা আছে স্পিড ডায়ালে। 1 নম্বর ডায়াল করলেই আমি কল পেয়ে যাব। এ নাও। 1 নম্বর ডায়াল করলেই তোমাকে পেয়ে যাবো? তাহলে 944 কোটি 65 লাখ। অত দরকারি নম্বর নেই বলছি না। মানে আমরা দুজনকে ডাইরেক্টলি কল। চুপ, আপনার ইনকামিংটা ফ্রি আছে না? মানে ফ্রি ফ্রি ফ্রি। মানেটা তো বুঝলাম না। দেখুন, আমার দিদা এসে গেলে ভালো হবে না। আপনি এখন যান প্লিজ প্লিজ। ঠিক আছে।